এশিয়া মহাদেশের ভিতরে আমাদের বাসকান্দি হুজুরের দাওয়াত, খানকাহি দাওয়াত, জায়গায় জায়গায় অ্যাটেম বোমার মতন ফিটিং করে রেখে উনি দুনিয়ার থেকে ওয়াফাত হয়েছেন। যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছিলেন সেই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে প্রশংসা করতেছি যে নবীজি আল্লাহ তাআলা আমাদের শেষ জামানার নবী করে আল্লাহ পাঠাইলেন। আমাদের নবীর উপরে মহব্বতে একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহতরম ভাই ও আজিজ, ভারতবর্ষের ভিতরে যখন হিন্দু রাষ্ট্র ছিল, ভারতবর্ষের ভিতরে এক এক বুজুর্গ আসিয়া তারা খায়া না খায়া মেহনত করে মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন। সেই ইমানের দাওয়াতে আজকে আমরা মুসলমান। ওনাদের যেটা কষ্ট কিতাব খুললে দেখা যায়, চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে শুয়ে এক এক বুজুর্গকে কয়ে দিছে তুমি ভারতে যাও। কিভাবে কইলেন? আল্লাহর আশিকরা যায় নবীজির রওজায় যখন ইতিকাফ করতেন, থাকতেন, আল্লাহ রাসূল তাদেরকে স্বপন যুগে বলে দিতেন তুমি ভারতে যাও, মেহনত করো, তুমি ইয়ামেনে যাও, মেহনত করো। এই মেহনতের জন্য হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো তুমি ভারতে যাও। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন, আমি ভারত নামই শুনি নাই, যাবো কি করে? সুবহানাল্লাহ। কি করে যাব সেখানে? কি করে যাব ওই জায়গায়? উনি একটা চিন্তায় পড়লেন, আর উনাকে স্বপন যুগে ম্যাপ দেখানো হইল, এই ম্যাপে তুমি যাও। তিনারা আসে আমাদের দাওয়াত দিলেন। লম্বা ঘটনা, আমি সময় পাবো না অত আলোচনা করার। তারপরে সে ভারতে কলেমা পড়া মুসলমান তৈরি হইল। হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, ফরিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইত্যাদি ইত্যাদি বুজুর্গ ভারতের ভিতরে আইয়া মেহনত দিছে। দেওয়ার পরে আমরা কলেমা পাইছি। কোন নবী আসিয়া আমাদের ভারতে কলেমার দাওয়াত দেন নাই। সম্মানিত ভাইয়েরা, বয়ান করতে গেলে অনেক লম্বা হইব, বয়ানের আলোচনা আজকে না। কিছু আমলের বিষয়ের উপরে কিছু কথা পাতার চেষ্টা করব। বন্ধুগণ, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুর রশিদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহি আলাইহি, হযরত নূর মোহাম্মদ মিয়াজি রহমতুল্লাহি আলাইহি ইত্যাদি বুজুর্গ ভারতবর্ষের ভিতরে ইতিকাফ করছেন। আজকে যে তরিকার মানুষে সবক নিয়ে মুরিদকে শিক্ষা বিধানের দিকে জমায়েত হয় না, খালি আমোদ প্রমোদের ভিতর দিয়া তারা চলছে, এই তরিকার মধ্যে ওলি আল্লাহ পাওয়া যায় না। আজকে লক্ষ্য করবেন, ভারতের ভিতরে বহুত তরিকা আছে, আর ভারতের ভিতরে বহুত, আমাদের আসামে বহুত ধরনের পীর আছে না নি? পীরদের একটা বৈশিষ্ট্য হইছে বৎসরে তারা একটা বাৎসরিক উরুস করব, এটাই শেষ। বিশাল বড় করে আয়োজন করব, খানা মুরিদরা নিয়ে আসা লাগবো। মাস্টার সাহেব আপনি একটা গরু দিবেন, কে গো মেম্বার সাহেব আপনি 2 কুইন্টাল চাউল দিবেন, আপনি আমার মুরিদ, আপনারাই তো আমার আবাদ, এই জলসা আমি চালাবো কি করে? আপনারা দায়িত্ব নেওয়া লাগবে, এটা তো আপনাদেরই কাজ। এইভাবে তশকিল করে জলসা করে কম পক্ষে 1 বছর পিসা বইয়া খাইব তার ব্যবস্থা করা।
পেটের দায়ী তারা পিড়ে কি করতেছে। তাদের মুরিদদেরকে শক্ত করে কথা কওয়ার দম নাই। কেন শক্ত করে কথা কইতে যাইব? আজকে মাস্টার সাহেবরে শক্ত করে কইলে আগামী জলসায় গরু দিব না তো। মেম্বার সাহেবরে যদি শক্ত করে কথা কই, কাজীমুদ্দিরে শক্ত করে কথা কইলে আমারে চাউল দিব না তো, দিত না। এই জন্য তারা শক্ত কথা বলবো না, বাবা নামাজ পড়ো, মাইসের মধ্যে একটু কইব বাবা নামাজ পড়ো। আর আইডিলে কব কি, আসল বস্তু হইল এলমে মারিফতের মেহনত করো, মারিফতের নামাজ আদায় করো, হয়ে যাব। শরীয়তের কথা আঙ্গের মানাই নাকি, এইটুকু হলো গল্প। এত মেহনত করিয়া মুরিদরা খিলান দিলান করবো, সবকিছু করবো, বাদে দেখবেন খিলাফতের ব্যাপারে ওনার ছেলে মাছ বেচা খাইছে, সারা জীবন মাছ বেচছে, কলেমাটাও শুদ্ধ জানে না, পীর মারা গেল, ওনার ছেলে যায় গদিতে বসলো। কে বসলো? ওনার ছেলে গদির মধ্যে বসলো, পীর হয়ে গেল। এখন বলুন, যে মাস্টারে নিজেই লেখাপড়া জানে না, ছাত্রদেরকে কি লেখাপড়া শিখাইব? সেখান থেকে বুজুর্গ কি হবে? কিন্তু আল্লাহর কসম করে বলি, আমাদের তরিকার মধ্যে এগুলো নাই। আর্থিকের জন্যও না, লোক দেখানোর জন্যও না। তারা চিন্তা ফিকির করে মানুষকে 40 দিন, আপনারা নিজেরা এই ভেড়াঘাটের মানুষ দেখতেছেন, 40টা দিন রাত দিন একটা মানুষের উপরে মেহনত করা হয়েছে। কোরাল মারা হয়েছে, যেমন মাটি কাটলে যেরকম কষ্ট, তার থেকে ডাবল কষ্ট করা হয়েছে। দিয়ে মেহনত করতে করতে 40 দিন বাদে একটা মানুষের আকৃতি তৈরি করার জন্য চেষ্টা করতেছে আমাদের এই শেখগুলো। একটা মানুষ রূপে চলার জন্য একটা রাস্তা করা হইতেছে। এই জায়গাতে কেউ আমার মায়ের পেটের ভাই না, কেউ আমার আত্মীয় স্বজন না, নাকি? যারা এতেকাবে আছেন তারা কি আমার মায়ের পেটের ভাই? তারা কি আমার আত্মীয় স্বজন? তারা বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আসা মানুষ। তাদেরকে নিজের মায়ের পেটের ভাইয়ের থেকে, নিজের সন্তানের থেকে বেশি গুরুত্ব দিয়ে শিখানো হইল। তারা যদি দয়া করে গ্রহণ করে, তারা আল্লাহর ওলি হয়ে এখান থেকে বাইর হয়ে যাইব। এইটাই হলো আমাদের সিলসিলার একটা তরিকা। আমাদের এই সিলসিলার এইটাই হলো তরিকা। বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ কুতুবুল আলম ছিলেন, আপনাদের কারো জানবার বাদ নাই। বাসকান্দি হুজুর সম্পর্কে বয়ান করারও দরকার নাই। বাসকান্দি হুজুরের জিন্দিগি তো বলেন নাই, ইয়াহিয়া আমার ছেলে, চাই দেখো তোমরা মহব্বত করো, আদর করো আমার ব্যাটারি, কইছে? কে বলতে পারবেন? কিচ্ছু বলতে পারবেন না। বাসকান্দি হুজুর উনার ছেলে সম্পর্কে পরিচয় দিতে যান নাই। একটা ছোট ঘটনা কই। মৌলানা বদরুদ্দিন সাহেব, উনি একদিন বাসকান্দি হুজুরকে ঠাট্টা করে বললেন, আপনি তো জয়ী হয়ে গেলেন, আল্লাহ কোনবার সময় নিয়ে যায়, আমারে মাঝে মাঝে আপনার মুরিদদের এলাকাগুলো ঘুরাও না, আপনি ইন্তেকালের পরে আমারে গতি নিশি দিবাই। আর আমি সারা ভাষা জানি, সারা এলাকা ঘুরিয়া ঘুরিয়া আপনার মুরিদে আল্লাহ আল্লাহ করাইব। আপনার ইয়াহিয়া তো একেবারে নাবালক বাচ্চা, এ তো কোনটাই বুঝ পাইতো না। বাসকান্দি হুজুর মুখের দিকে তাকায় বলছেন, বদরুদ্দিন, রাজহাঁসের বাচ্চারে সাঁতার শিখান লাগে? সুবহানাল্লাহ কইবেন না? রাজহাঁসের বাচ্চারে সাঁতার শিখান লাগে? হাঁসের বাচ্চারে সাঁতার শিখান লাগে? কথা কয় না লাগে? তো আমার ইয়াহিয়ারে সাঁতার শিখান লাগতো না। আল্লাহ আল্লাহ যদি হয়, আল্লাহ আল্লাহ এমনি আল্লাহ তারে সারা ভারতে ঘুরাইব। এখন বলুন, বাসকান্দি হুজুর পরিচয় দিয়ে দেন নাই, বাসকান্দি হুজুর তার নাম কয়া দেয় নাই, বাসকান্দি হুজুর তাকে কোনো দায়িত্ব দেওয়া যায় নাই। আজকে সারা আসাম তথা ভারতবর্ষের ভিতরে বাসকান্দি হুজুরের বেটার পরিচয় আছে না নাই? মেহনত আছে না নাই? গাছ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক না? ঠিক। গাছে খালি যদি বলি যে খুব ভালো ফল দেয়, ভালো ফল দেয়, এটা মুখে কইলে হইব না, ফলে পরিচয় দিব। এই জন্য আমাদের এতেকাব গুলোতে আমরা বিভিন্ন আসামের বিভিন্ন জায়গায় বাসকান্দি হুজুর একটা রাস্তা করছে, যাতে এই তরিকার মধ্যে ভণ্ডামি ঢুকতে না পারে, এই তরিকার মধ্যে বেদাত ঢুকতে না পারে, এই তরিকার মানুষ যাতে গুমরা না হয়,
এই তরিকার মানুষ যাতে আল্লাহওয়ালা হয়, এই জন্য ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে এক 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 করে খানকা করে দিচ্ছেন। আর এক এক ডিস্ট্রিক্টে না হলে 10টা 15টা করে খানকা আছে না নি? আপনাদের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে কত খানকা আছে? গোয়ালপাড়াতে খানকা আছে, কৃষ্ণাই জেলা খানকা আছে, এখানে খানকা আছে, ঢাকাইদল খানকা আছে, লক্ষ্মীপুর খানকা আছে, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত হাজিরিন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনার জিন্দেগিতে যত বছর এতেকাব করছেন, প্রত্যেকটা এতেকাবে এক এক করে উনি মুরাকাবা করতেন আর খেয়াল করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। আল্লাহ নবী বলে দিয়েছেন যে হুসাইন আহমদ মাদানী, তুমি এতেকাবের মধ্যে মানুষকে আমার সুন্নতের পুরস্কার দাও। সুবহানাল্লাহ কও। আল্লাহ রাসূল বলছে আমার সুন্নত যে জিন্দা করে সে আমাকে মহব্বত করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? নবীজি বললেন আমার সুন্নত যারা জিন্দা করবে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ যখন ভারতে দারুল দেওবন্দে ইতিকাফ করেন, প্রথম অবস্থায় 10টি সুন্নতের উপরে বয়ান রাখছেন। কয়টা সুন্নত? 10টা সুন্নতের মধ্যে দাড়ি এক মুষ্টি লম্বা রাখার উপরে বয়ান করছেন। দাড়ি রাখো, ভারতের মানুষ দাড়ি রাখো। কি? দাড়ি রাখো, দাড়ি রাখা নবীজির সুন্নত। এই জায়গার মধ্যে আমরা যত মানুষ আছি কারো দাড়ি সামান্য সামান্য করে, হ্যাঁ, আমাদের মাস্টার বেটার দাড়ি, আমাদের কাদিমুদ্দি বেটার দাড়ি, ওই যে ওনার দাড়ি এতটুকু এতটুকু করে রাখছে, হয় না নি? না, এটা লাজের কথা না, রাখছে না নি? এতটুকু লম্বা রাখছে, তথাপি তো কবিরা গুনার থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ হয় না? কবিরা গুনার থেকে বেঁচে গেছে। বাসকান্দি হুজুর রহমতুল্লাহ দাড়ি, বাসকান্দি মাদ্রাসাতে ওই যে আপনার কি ওনার নাম হুজুর, শেখ হুজুর, বাসকান্দি মাদ্রাসার আপনার ওই দিন নাম কইলেন ভাট্টি হুজুর, ভাট্টি হুজুর, ওনার নিকটে আমি নিজের চোখে দেখছি দাড়ি ছাড়া মানুষ গেলে চোখ বন্ধ করে থাকতো, তাই দেখতোই না, চেহারাই দেখতো না। সুবহানাল্লাহ খান। কত তাকওয়া, কত তাকওয়া। আর আলাউদ্দিন হুজুরকে আপনারা তো নিজের চোখে দেখছেন, উনি যদি দাড়ি ছাড়া মানুষ আসছে মুসাফা করে নাই, আগে ওয়াদা দাও দাড়ি রাখতে না নাই, ঠিক না? ঠিক না? নাই, দাড়ির উপরে এত গুরুত্ব কেন? টুপি দেওয়ার কথা কইল না, পাঞ্জাবির কথা কইল না, 5 ওয়াক্ত নামাজের কথা কইল না, দাড়ির উপরে এত গুরুত্ব দিল কেন? সম্মানিত হাজিরিন, যখন একটা আপনাদের মনে আসে কি না জানি না, আপনার 2000 সনে বাসকান্দি হুজুর বাইসা থাকাকালীনে হুজুর তখন খুব অসুস্থ, বেঁচে আছেন। আর ওই টাইমে আমাদের আসামের চিফ মিনিস্টার ছিল প্রফুল্ল মহন্ত, আর ওই টাইমে জমিয়তের প্রেসিডেন্ট ছিলেন কলকাতার মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনি এমপিও, সিদ্দিকুল্লাহ চৌধুরী এমপিও। ঠিক ওই সময় গাইশাল স্টেশনের মাঝখানে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল, আপনাদের মনে আছে কিনা? কয়েকশো মানুষ, 300-র উপরে মানুষ ইন্তেকাল হয়েছে। এই ট্রেন অ্যাক্সিডেন্টে বাসকান্দি হুজুরে গেল, আসামের অন্যান্য নেতারাও গেল, প্রফুল্ল মহন্ত গেল, আর ওদিকে কলকাতার মিনিস্টারও আসলো। সবাই বসিয়া তো ভাবা চিন্তায়, কতগুলো মানুষের চিহ্ন ভিন্ন নাই, কতগুলোর অ্যাড্রেসও নাই। মাশওয়ারা করা ধরলো কি করা যায়, শ্মশানে দিমা না কবরস্থানে নিমু, জানাজা করবো না শ্মশানে দিমু, এটা নিয়ে চিন্তা। বাসকান্দি হুজুর রহমতুল্লাহ হইল ফয়সালার আমির। সুবহানাল্লাহ কই। বাসকান্দি হুজুর হইল ফয়সালার আমির। ও চোখ বন্ধ করিয়া, মুফতি খায়রুল ইসলাম সাহেব ছিলেন ওনার সঙ্গে, মুফতি খায়রুল ইসলাম সাহেব তখন ছিলেন। তো চোখ বন্ধ করিয়া প্রফুল্ল মহন্তরে কয়, বেটা প্রফুল্ল, এক কাজ করলে ভালো হয়, মানুষরে খুঁজিয়া দেখো পকেটের মধ্যে মেসাক আসেনি, মাথায় টুপি আসেনি, 3 তরিকার চুল আসেনি, হাতে
চারা কাটা আসেনি, দাড়ি লম্বা আসেনি বা দাড়ি রাখছেনি, পকেটের ভিতরে টয়লেট পেপার পাওয়া যায়নি, তারে জানাজা করো। ওই সময় মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব চিৎকার দিয়া বাসকান্দি হুজুরের 2 পাও জড়ায় ধরে পড়ছিল, হুজুর হাদিস পড়ছি যে দাইমি সুন্নত পুরুষের জন্য 10টা, এই সুন্নতের উপরে আমল করলে নবী খুশি হয়, আর আল্লাহ রাসূল বলছে আমার সুন্নত জিন্দা করলে জান্নাতে যাব। তো কিন্তু আজকে বুঝলাম দুনিয়াতেই যদি নবীর সুন্নত যাচাই করিয়া জানাজা হয়, তো নবীর 10টা সুন্নত যার মধ্যে কায়েম থাকবে তাকে নবীর উম্মত হিসেবে জান্নাত দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, তাহলে সুন্নত জিন্দা করা দরকার আছে না নাই? আছে না নাই? ইনশাআল্লাহ। তো এই মজলিসের মধ্যে একজন খালি বলবেন, একজন মানুষ যে হুজুর সুন্নতের কথা কইছেন, আমার দাড়ি আমি কাটবো না, ওই কাজীমুদ্দি ভাইয়ের মতনই খাটো করে রাখবো। দাড়ি এক মুষ্টি লম্বা রাখা সুন্নত, দাড়ি না কাটাটা হলো আপনার ওয়াজিব। দাড়ি না কাটা হলো ওয়াজিব, দাড়ি খাটো করে রাখেন, আবৃত্ত নাই, গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না। কিন্তু বেলেট দিয়ে সাফ করেন না, বেলেট দিয়ে সাফ করলে কবিরা গুনাহ হয়, এই লোকটাকে ফাসেক বলা হয়, শরীয়তের দৃষ্টিতে তার কোনো সাক্ষী নেওয়া জায়েজ নাই। একজন মানুষ বলতে পারবেন এই মজলিসে আমি এই নবীর সুন্নতটা আমি জিন্দা করবো ইনশাআল্লাহ? একজন, তোমার তো আছে বেটা, যার নাই, যে সমান করে আইছে ক্লিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 জন 3 জন আর কই হয় 4 5 তুমি রাখবা, মাশাআল্লাহ অনেক জনে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের এতে কাজ সাকসেস ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জুড়ে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এটা তো আপনার দাড়ি রাখলেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বলছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বিশ্ব নবীকে আমি 2 টাইমে টুপি খুলতে দেখছি। সুবহানাল্লাহ কয় না? কয় টাইমে টুপি খুলতে দেখছেন? 2 টাইমে টুপি খুলতে দেখছেন। তার মধ্যে একটা টাইম হলো গোসলের সময় নবী টুপি খুলছেন, শোয়ার টাইমে নবীজি টুপি খুলছেন। কয়টা? দয়া করে বলুন। এতেকাবে থাকলাম, এতেকাবে সাথী ভাইয়েরা, মুরব্বী হয়ে গেছি, অনেক মুরব্বী এসে দাড়ি চুল পাকছে, কি গো পাকে নাই? এতেকাবের মানুষ বলছি, পাকছে না নি? টুপিটা হর হামেশায় রাখা যাইব না? না ইনশাআল্লাহ। কেরা কেরা রাখবেন হাত তুলিয়া কোন ইনশাআল্লাহ, হাত তুলিয়া কোন ইনশাআল্লাহ। টুপি রাখবেন, হর হামেশায় মাথায় টুপি রাখবেন, আল্লাহ কবুল করুক। 2 নাম্বার, আপনার মাথার চুলকে 3 তরিকায় রাখবেন, 3 তরিকায়। আমাদের দেশে অনেক মুরিদরা ইয়া কয় যে হুজুর আমি না চুল অভাব বড় হয়েছে, একটু সুন্নত রাখবার চাই। সুন্নত রাখতে গেলে একটু মেডিসিন আছে, মেডিসিনটা আগে দেখতে হবে। আপনি চুল লম্বা করেন, আমার আবৃত্ত নাই, কানের লতি পর্যন্ত লম্বা করেন, যেমন মাহমুদুল করতেছে, হয়ে গেছে, হ্যাঁ লম্বা করেন, আমার আবৃত্ত নাই। চুল কানের লতি পর্যন্ত লম্বা রাখা একটা সুন্নাত। সুবহানাল্লাহ কই? এই একটা সুন্নাত। কিন্তু এই সুন্নতটা জিন্দা করতে আগে নারিয়া করা সুন্নাত। কথাটা বুঝছেন? আগে নারিয়া করে নেবেন, নারিয়া করার পরে নিয়ত করবেন, আল্লাহ আমার চুল যত লম্বা হয় আমি সুন্নত জিন্দা করার জন্য নারিয়া করলাম, আমার জিন্দেগির চুলটা সুন্নতি তরিকায় করার জন্য আমি চুলটা কাটলাম। যদি এইটা করেন তাহলে আল্লাহ রাসূল বলছেন তাহলে একটা সুন্নত জিন্দা হইল, ওই সুন্নতের খাতিরে সেই উম্মত আমার সাথে জান্নাতে যাবে। কথাটা বুঝছেন? তাহলে এমনি লম্বা রাখা যাইব? এমনি রাখা যাইব না, নিয়ত করে রাখা লাগবে, নিয়ত করে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জুড়ে বলি আমিন, আর একবার বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আর একটা সুন্নতের কথা বলছি, যে সুন্নতটা হলো হর হামেশায় আপনার মুখটা খাটো রাখবেন, মুখের পানি যাতে মুখে ঢুকে না, মুখের পানি যাতে মুখটা অনেকে কামড়ায় না, ধরে মুসরায়ের কামড়ায়, এটা তো মুস কামড়ায় খাইতেছেন, মুস রাখা হারাম, হারাম বস্তু কামড়ায় খাওয়া তো না যায়, ঠিক না? ওটি মুস ওইভাবে রাখবেন না।
আল্লাহ আমাদের কবুল করুক। তারপরে মেসাওয়াকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা একটা সুন্নাত। বাসকান্দি হুজুর এই যে বাইশ সাহেবের মতন দাঁত ছিলেন না, আগে ছিল, শেষের দিকে আমরা দেখছি হুজুরের দাঁত ছিলেন না। হুজুরকে পকেটে কিন্তু মেসাজ থাকছে। মুয়াজ্জিনে যখন কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হুজুর বাইরে মারির মধ্যে মুসল্লার মধ্যে বসছে। আমি আবার ছোট থেকে বুজুর্গদের সাথে একটু মাঝে মাঝে কথা কইতাম, ভুল হোক আর থাপ্পড় খাই আর যাই খাই। তো হুজুর একদিন কইলাম যে হুজুর তোমার তো দাঁত নাই, আওয়া কয় মারে পিঠের মধ্যে থাপ্পড় পায়, আওয়া কোনটাই ভূত পাই না। আমি দাঁত সাফ করার লাগে মেসাক করছি নি বেটা। এ মেসাক করলে আমার 1 রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব পাইমু। কত রাকাতের সওয়াব? এই জন্য মেসাক করতে হয়, দাঁত সাফ করার জন্য না। এর জন্য মেসাক করতে হয় সওয়াবের আশায়, সুন্নতের আশায়। সুন্নতের উপরে মহব্বত আমরা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, অল্প আগে আমি এক শেখরে জব্দ করলাম, এখানে ধমকাইছি, আপনারা বুঝি খেয়াল করছেন, ভালোখানি ধমকাইছি। তার মানে তারাবি নামাজের পর বেতের নামাজ হয় না নাই? বেতের নামাজের পরে 2 রাকাত নফল আছে না নি? এই 2 রাকাত নফল নামাজ আল্লাহর নবী বসে বসে পড়তেন। কোন মানুষ যদি এটা বসে আদায় করে, একটা সুন্নত জিন্দা হইল, নামাজ হইল, সুন্নত জিন্দা হইল। নবীর উপরে মহব্বত থাকলে তো সুন্নতের মহব্বত থাকবো নাকি? আমরা নবীর উপরে মহব্বত করলে সুন্নত এমনি আঁকড়ায় ধরবেন। আমি একটা দৃশ্য বলতেছি, আমার ভাই সাহেব খেয়াল করছে না নাই মনে নাই, আমার কিন্তু স্পষ্ট খেয়াল আছে। আমি একদিন লক্ষ্য করে দেখি যে ভাই সাহেব পাও বাড়ায় দিছে লেট্রিনের থেকে আসার সময়, ডান পাও দিবার ধরে ফস করে টান দিয়া পাও ঢুকাই বাইর করলো, উল্টা পাল্টা করে একবার এই পাও একবার এই পাও, ওরকম হয় না অনেক সময়? কি এর জন্য? আমরা তো কি হয়েছে আয়া পড়তাম, কিন্তু আবার ঘুরে গেল, যাইয়া শুদ্ধ করে সুন্নত জিন্দা করে লেট্রিনের থেকে বাইর হওয়ার টাইমে কোন পাও আগে দেওয়া? ডান পাও আগে। আর ঢুকার সময় বাও পাও, ওনার বাও পাওটা আগে উঠছিল বাইরে আসার টাইমে, আর উনি তাড়াতাড়ি করে বাও পাওটা টান দিয়ে নিয়া ভিতরে নিয়া আবার ডান পাও বাহির করে দিল। সুবহানাল্লাহ কই? কত সেন্সিয়াস সুন্নতের উপরে আমাদের বাসকান্দি হুজুরের শেখরা কত আমলদার। সুবহানাল্লাহ কোন? আমি আচরিত মনে করছি, আমাদের মানুষ আবাদে সুন্নতের খিলাফ করে, কিন্তু আল্লাহর ওলি যারা তারা সুন্নতের খিলাফ নয়। আল্লাহ আমাদের কবুল করুক, দূরে এখন আমিন। আর একবার বলেন আমিন। দেখুন, তারপরে আপনার হাতের চারা কাটবেন সপ্তাহে 1 দিন, যদি 8 দিন হয়ে যায়, 9 দিন হয়ে যায়, 10 দিন হয়ে যায়, আপনি না পাক। আর ফরজের মধ্যে নামাজের ভিতরে বাহিরে 14টা ফরজ। এ বন্ধু শুনেন, কয়টা ফরজ? তার মধ্যে 1 নম্বর ফরজটার নাম কি? শরীর পাক। আপনি চারার মধ্যে 15 দিন হয়ে গেছে, চারা কাটেন না, শরীর পাক। 1 নম্বর ফরজের খেলাফ আপনার নামাজ হয় নাই, নামাজ হবে না, আপনি অপবিত্র। এই সুন্নতের উপরে যে মানুষটা চলবে, অবশ্যই এই মানুষটার দ্বারা গুনার কাজ হবে না। কি হবে না? মাথায় টুপি আছে, পাঞ্জাবি লম্বা আছে, আমার সুন্নতি পোশাক আছে, এই অবস্থায় যায় জুয়ার ডাইসে বসতে পারবে না, মদের দোকানে বসতে পারবে না, সে অশ্লীল কথা তার মুখ দিয়ে আসবে না। আসবো? আপনারা মাথায় টুপি দিয়া সবাই আছেন, এখন অশ্লীল কথা মুখ দিয়ে আইবো না। তাহলে সুন্নত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। সুন্নত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আমরা সুন্নতের পালন করব ইনশাআল্লাহ। এরপরে ঢিলা কুলুপ ব্যবহার করবেন। এটা তো কইরা আছেন, ইতিকাফের মধ্যে আপনারা টয়লেট পেপার ব্যবহার করছেন না? সবাই করছেন না? নাই, ছোট বড় সবাই করছেন। বাড়িতে থাকবো না নাই? এই আমলটা বাড়িতে যাব না নাই? কার কার যাব না ইনশাআল্লাহ হাত তুলিয়া কই ইনশাআল্লাহ।
হাসেন কেন? হাসেন কেন? আমি বলছি কার কার যাব না বাড়িতে? যাবো তো ইনশাআল্লাহ, যাবো তো ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। দেখো বন্ধু, এটা বহুত বড় দামি বস্তু, বহুত বড় দামি বস্তু, মাতিও না। এক ব্যক্তি যখন গুনাহগার হয়ে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের পানি মুছতে মুছতে আল্লাহর কাছে যায়, আবেদন করবে, আল্লাহ, আল্লাহ, আমার উম্মত জাহান্নামের মধ্যে যাইতেছে, আমার বুক ফাটিয়া যায়, আমার উম্মতকে জাহান্নামে দেখতে চাই না। সুবহানাল্লাহ কই, কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূলের চোখের পানি দেখে আল্লাহ তো নরম হয়ে গেছে। বন্ধু, আপনি কি চান? কি বলেন? বলেন না, আপনি কান্দেন কেন? যে আমার উম্মত যে সুন্নত জিন্দা করছে, তার একটা সুন্নত আমি মিজানে দিতে চাই। আপনি কি বলেন? সুবহানাল্লাহ হয় না? চা খুব এলোমেলো লাগাইছে, কথা বুঝে না, গুরুত্ব দেয় না কথায়। মাতিও না। কি কইছিলাম? এই গুরুত্বপূর্ণ কথার থেকে চার স্বাদ বেশি। বন্ধু, চার স্বাদ বেশি। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন যখন পেয়ে গেলেন, পাওয়ার সাথে সাথে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এবার হিসাব করো, আমি অন্য কিছু দিতে চাই না। আমার উম্মতে এই সামান্য একটা টয়লেট পেপার, কি পেপার, ওজন কয় কেজি? পেশাব করতে যে যাও, ওজন কয় কেজি? 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম। এই টয়লেট পেপারটা ফেরেশতাদেরকে বলবে, এটা মিজানে দাও। ফেরেশতারা কইবে, আল্লাহ, তোমার নবী কি আমাদের হিসাব বুঝ পায় না? আমার অবিশ্বাস করে। আল্লাহ কয়, কম বেশির কি আছে? যদি আমার দোস্ত 100 বার চাই, 100 বারই দেখাইয়া দাও না, হিসাব করে দাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায়ে মিষ্টি মিষ্টি হাসতেছেন। ফেরেশতা যায় হাত দিয়ে ধরছে। কি ধরছে? তোমার সামান্য একটা ছোট্ট টয়লেট পেপার মাটির থেকে তুলবে। যেই মাত্র হাত দিয়ে ধরছে, এই ছোট্ট একটা কাগজ তুলে দিতে তো বেশি টাইম লাগবে না। তো ধরছে তোলার জন্য, মাটির সদ্য ভূমিকম্পর মতন কাঁপা আরম্ভ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায়ে দেখছে। ফেরেশতা বলে, আল্লাহ, তোমার এই বান্দার টয়লেট পেপারটা তুলতে গেছি, আর তো নড়াইতে পারি না, চতুর্দিকের মাটিগুলো নড়ে ওঠে। আল্লাহ বলে, ও ফেরেশতা, শুনে নাও, আমার বন্ধুকে খুশি করার জন্য তামাম দুনিয়ার মাটি সহ যদি তুলে দিতে হয়, তুলে দাও। ডাইনে 70 গজ, বামে 70 গজ, সামনে 70 গজ, পিছনে 70 গজ, নিচে 70 গজ পর্যন্ত মাটি তখন ওই টয়লেট পেপারের সাথে কামড় দিয়া ধরবে, আর এটা মিজানের ভিতরে দিয়ে দিবে, মিজানে ভারী হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়া কবে, নবী, আল্লাহ, চায়া দেখো আমার উম্মত জান্নাতি হয়ে গেছে। ও বন্ধু আমার, আল্লাহর নবীর কত হিকমত, কত বুদ্ধি, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কত বাহানা করবে। ওই হাসরের ময়দানে আমার নবীর কত গুণ থাকবে, বলে সুবহানাল্লাহ। আমরা এই টয়লেট পেপার ব্যবহার করব ইনশাআল্লাহ। আমরা ইস্তেঞ্জায় গিলাগুলো ব্যবহার করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। নামাজের মধ্যে প্রথম কি, 1 নাম্বার কি? আল্লাহ নবী জানায় দেন। 2 নম্বরে তোমার বগলের পশমগুলো 39 দিন, আর নাভির নিচের পশমগুলো 39 দিনের মধ্যে সাফ করতে হবে। যদি তোমার 40, 45, 50 দিন হয়ে গেছে, তুমি নিজে নাপাক ওই অবস্থায় তুমি নামাজে যাইও না। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। তাহলে এটা সাফ করা লাগবে না? নাই আমাদের দেশে এখন তো ওইরকম কাপড় সব লাগাইছেন। এখনই যদি কাউকে চেক করবার চাই, এই মুসলমান, কথা বুঝো কেন? বুঝো না নি? কোন গল্প মিটিং আরম্ভ করছে। এখনই যদি ডাক দেয়, এই যুবক,
এই ফ্যানটা একটা সাফ করে দিত, হাত তুলবো না এইভাবে, এই তোর পাঞ্জাবিটা খুল, শার্টটা খুল দেখি। তোলার পরে দুর্গন্ধ, মনে হয় মরা গরুও পাবো না। আয়রন লেগে গেছে, আছে না মুসলমান এরকম? আছে না আয়রন লাগায় না মুসলমান? ওই অবস্থায় নামাজ পড়ে, ওই অবস্থায় সারা জিন্দেগি থাকে। কি অমূল্য সম্পদ, আর অত বড় অমূল্য সম্পদ ফেলাইতে চায় না। এই অমূল্য সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই সম্পদকে 7টা দিনে 39 দিনের মধ্যে তুমি সাফ করো। তার মধ্যে তাকওয়ার মধ্যে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছে, যদি তুমি বাড়িতে থাকো তোমার জন্য 39 না 29 দিন, মুসাফিরের মধ্যে যদি থাকো তাহলে 39 দিন। সুবহানাল্লাহ কই? সুবহানাল্লাহ কই? তাহলে এটা আমাদের সাফ করা দরকার আছে না নাই? এগুলো মানুষ যখন এইভাবে পবিত্র হবে, আর পবিত্র হয়ে যখন মানুষ আল্লাহ আল্লাহ হবে, পবিত্র হয়ে যখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তার ডাকের সাড়া দিবে। সম্মানিত হাজিরিন, আমরা যখনই পবিত্র হয়ে আল্লাহকে ডাকবো, একবার আল্লাহকে ডাকি, একবার আল্লাহ তাআলা বলেন, আমি আমার আরশের থেকে বান্দা তোর ডাকের উত্তর 70 বার দেই। আমি আমাকে আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? কে বেশি ভালোবাসে? আল্লাহ ভালোবাসেন আমাদেরকে। সম্মানিত হাজিরিন, অনেক রাত হয়ে যেতেছে, আমি কথা সংক্ষিপ্ত নিয়ে আসবার চাই, কিন্তু আবার ডাল হয়ে যায়। আজকে কিন্তু কোন কিসসা কইছি, কিসসা কাহিনী করার সময় আজকে নেই। এটা এটা ফতোয়ার ব্যাপার, মশলার ব্যাপার। হ্যাঁ, মুখ কথা পবিত্র হওয়া লাগে। এখন আপনি যে কোনো হালতে যদি করছেন, তাও পবিত্র হয়েছেন, হয়ে যাবে, এটাতে আপনার অসুবিধা নাই। হ্যাঁ, যাই হোক, বলছিলাম এই যে 10টা সুন্নতের কথা আলোচনা করলাম, 10টা হয়েছে না নি? এই 10টা সুন্নত যদি আমরা জিন্দা করি, আল্লাহ রাসূল বলছেন তোমরা আমার সাথে জান্নাতে যাবা। নবীর সাথে জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? তাই তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তে হাত তুলিয়া কই ইনশাআল্লাহ। আজকে যারা শুনলাম এই সুন্নত গুলো জিন্দা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, হাত নামাও। সম্মানিত বন্ধু, মানুষ আল্লাহওয়ালা হয় সেকেন্ডের ভিতরে। আল্লাহওয়ালা হয় কোন সময়? সেকেন্ডের ভিতরে। বলছিলাম মানুষ অলি আল্লাহ হয়, বুজুর্গ হয়, মুরিদ হওয়ার পরেও হয়, মুরিদ না হইলেও হয়। সুবহানাল্লাহ। খালি যে মুরিদ হইলেই যে আল্লাহর অলি হয় এটা না, মুরিদ না হয়েও মানুষ আল্লাহর অলি হইতে পারে। আর আল্লাহর অলি হওয়ার জন্য মুফতি মুহাদ্দিসের দরকার না, আল্লাহর অলি হওয়ার জন্য মুফাসসির হওয়ার দরকার না। আল্লাহর অলি হওয়ার জন্য সাধারণ শ্রেণীর মানুষও আল্লাহ আল্লাহ করে আল্লাহর অলি হইতে পারে। এই অলিত্বটা সংক্ষিপ্ত সময়ের জন্য। আমি পরশুদিনকে নাকি ওয়াজে বলছি, পীর সাহেবরে নিয়ে যায় নৌকা দিয়া, পীর সাহেবরা নিয়ে যাইতেছে কি দিয়া? নৌকা দিয়ে নিতেছে। মুরিদে কয়, হুজুর একটু দোয়া করেন না, বাড়ির তরুণ তরকারির ব্যবস্থা নাই, যদি আল্লাহ একটা মাছ দেয়। কি দেয়? মুরিদটা খুব কামেল। কামেল কি? যেই মাত্র কইছে ওই মাত্র একটা রৌ মাছ ঝাঁপ দিয়ে না এর মধ্যে পড়ছে। ওই টাইমের বাক্যটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই টাইমের লোকটা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ কই? কিন্তু এই বন্ধুত্বটা ধরে রাখার জন্য কিছু কোরআন হাদিসের ইঙ্গিতে চলা লাগবে। নবীর সুন্নতের উপরে চলতে পারলে বাকি জিন্দিগিতেও সে ওলি হয়ে থাকবে। এই জন্য আমাদের তরিকায় হর হামেশায় সুন্নতি দেখবেন, আমাদের তরিকার পীর সাহেব যারা থাকে তারা খাওয়া দাওয়ার থেকে, পেশাব পায়খানার থেকে, শোয়ার থেকে, কথার থেকে সব দিকেই সুন্নতের উপরে চলে। ঠিক না? ওটি খালি নফল মুস্তাহাবের উপরে তাকে তাকি, ইয়ের উপরে নফল মুস্তাহাবের উপরে তাকি। বাসকান্দি হুজুরকে একবার নিয়ে আসা হইল, তো বাসকান্দি হুজুরের জন্য হাজার হাজার মানুষ বইয়ে আছে, হাজার হাজার মানুষ। রাত্রে 1:30 বাজায় ঢুকছে, স্টেজের মধ্যে মানুষ ভর্তি। কয়টা বাজায়? রাত্রে 1:30টায়।
রৌমারি মসজিদে রাত্রে 1:30 পর্যন্ত বসা, সুবহানাল্লাহ কই। টাউনের মানুষ কোনোদিন রাত্রে 1:30 পর্যন্ত থাকে? এরা থাকে না। কিন্তু সব মানুষ বসা, হুজুর আসবো, হুজুরের বয়ান শুনবো, হাজার হাজার মানুষ, সব আলিম, কয়েকটা মাদ্রাসা, সব শিক্ষক, সব তো হুজুরের ছাত্র না, সবাই গেছে। হুজুর 1:30 বাজে আসিয়া অভয়পুরীতে যে আপনার ছিল, কি নামটা ভুলে গেলাম, সাগর বাবু চিনেন তো, উনার ঘরে আয়া প্রথম উঠছে। ওখানে থেকে উঠে অল্প চা নাস্তা খাই স্টেজে আইছে, মানুষের দরাদরি করে স্টেজে বয়া দিছে। বাসকান্দি হুজুর বয়ান করতেছে, আমি গৌহাটিতে আইলাম। শোনেন, হুজুরের যেভাবে কইছে আমি তাই কইতেছি। আমি গৌহাটিতে আইলাম, আমি ইঞ্জিনিয়ার বেটার গরু গেলাম, তো শরীর ভালো না, আমারে পানি দিল, গোসল করতে গেলাম, বাথরুমে ঢুকিয়া গোসল করার বাদে আবার স্ট্যান্ডার বাপ হইল, দৌড়াইয়া গেলাম, আবার যাইয়া পানি খরচ করিয়া ইয়া কাপড় চেঞ্জ করলাম। আমি ইঞ্জিনিয়ার বেটারে ডাক দিলাম, তোমরা কয়জন আছো এই পরিয়ালের মধ্যে? হে বলল, আমার 4 ভুয়া আছে আর আমরা আছি। বাসকান্দি হুজুর বলতেছেন, আমি কইলাম 4 ভুয়ারে বিয়া হরাইছো নি, শাদি দিছো নি? 4 হুজুরের শাদি দেওয়া হয়েছে। তোমার বিবি আসেনি? আছে। একটা বাথরুমের ভিতরে তোমরা মাসরা করিয়া সহবাস করনি বেটা, সুবহানাল্লাহ কইলেন না? কথাটা কি কইছে? গুরুত্ব দিছেন? কি হয়েছে? কথাটা বুঝছেন? এই কথাটা হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আশ্চর্য হয়ে গেল, কান্দা শুরু হয়ে গেল, এই যে লাতি কান্দা শুরু হয়ে গেল। কথাটা ওয়াজটা বুঝছেন? কি কইল? কয়াসেরে আল্লাহ আমি, আল্লাহ আমি আওয়া কোনটা জানি না, সারা অবায় হরির মানুষ, গোয়াল ভরার মানুষ আমারে লইয়া আইছি, এই কুত্তারে দিয়া দোয়া করাইলো, আল্লাহ এই টাউনে কবুল করো, যে জামি মসজিদে কবুল করিল, আল্লাহ সারা আসাম কবুল করিল, আমি মুনাজাত শেষ। বুঝছেন? এ হলো বাসকান্দি হুজুরের জবান, বাসকান্দি হুজুরের কথা। উনি আইসে কোন ওয়াজ করছে? কোন ওয়াজ করছে? তাকওয়ার ওয়াজ করছে, বাথরুমের ওয়াজ করছে। কথাটা চিন্তা করেন, বাড়িতে 5 জন ফ্যামিলি আমরা আছি, হইতে তো পারে কত গুরুত্বপূর্ণ চিন্তা করছে, সুবহানাল্লাহ কই। আজকে হাজী সাহেবের বাড়িতে হোক, আমার বাড়িতে হোক, আপনার বাড়িতে হোক, বেটার বউ বাইর হইছে, শ্বশুরে বাইরে দেখে যে গুসুরখানাত বেটার বউ, লজ্জা পাইব না নি? কুসুর মুসুর করবে। ইতিমধ্যে ফজরের টাইমে তো মুয়াজ্জিনে বলছে সে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন কি করব? শেষ, সর্বনাশ। নামাজ ক্যান্সেল না নাই? কথা কয় না, নামাজ ক্যান্সেল না নাই? কত গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর ওলিরা কতটুক চিন্তা করে। বাসকান্দি হুজুর বুঝাইছেন যে নবীর সাহাবীরা গরিব ছিলেন, তোমরা কলার পাতা দিয়া নাগে বাথরুম বানায় লও, যার যার ঘরের সাইডে তোমরা গোসল করো, নিজের ঘরে পানি রাখার ব্যবস্থা করো। এগুলা হলো বাসকান্দি হুজুরের ওয়াজ। ওগুলা ওয়াজ তো আমাদের এগুলা মানুষ করে, এগুলো কি বয়ান করে রে? সুর ঘাত দিয়ে সেটা বয়ান করবো, কিসা কাহিনী করবো, কান্দাইব? হকিকতে মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য এগুলো ওয়াজ। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম মানুষ অলি আল্লাহ হওয়ার জন্য প্রত্যেক সময়ের মধ্যে অলির নজরে দেখা দেয়, ঠিক না? ঠিক। কিন্তু এইটা চিরস্থায়ী রাখার জন্য আপনার আমার দায়িত্ব। কার দায়িত্ব? আপনার আমার দায়িত্ব। হর হামেশাই যদি আমি ওযুর সাথে থাকি, হর হামেশাই যদি আমি জিকিরের সাথে থাকি, হর হামেশাই যদি আমি সুন্নতের সাথে থাকি, হর হামেশাই যদি আমি কোরআনের মহব্বতে থাকি, হর হামেশাই যদি আমি দ্বীনের সাথে থাকি, তাহলে হর হামেশাই আমি আল্লাহর ওলি হয়ে থাকবো। আর যদি আমি খানকায় আইছি, সূরা শুনতেছি,
খানকায় আছি 6 রাকাত নফল পড়তেছি, খানকায় আছি 6 তাসবিহ করতেছি, পাশান পাশে খুব খেলতেছি। বাড়িতে যাওয়ার পরে বাপ রে 40 দিনে আর বুক টুক মাথা টাথা পিছিয়েছে, আজকে কয়েকদিন রেস্ট নেই, কয়েকদিন আরাম নেই, তাহলে সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বন্ধুগণ, আপনার এই যে বরফ আছে না, বরফ আছে না, এই যে বরফগুলো, বরফে যখন দুনিয়ার গরম হাওয়া পায় ধীরে ধীরে কি হয়, বলে যায় না? নাই। আর একটা উদাহরণ দেই আপনাদের, ভালো তেলালা গোস্ত যদি হয়, ভালো তেলালা গোস্ত যদি হয়, এর রান্নার পরে চাপা লাগে না? নাই, চাপা লাগে। তখন কি করবেন আপনি? আগুনের হিটটা হলে কোনা নিচে দিলে আবার গলবো। এখন হিট দিছেন, আপনি কুকারটা দিয়ে দিছেন আপনার কি করে কয় গ্যাসে, দেওয়ার পরে সাহেব দেখেন যে চতুর সাইডে নরম হয়ে আইছে, তাহলে হয়েছে, এই যে নরম হয়েছে, আবার ওটা বন্ধ করে দিলেন, আবার 10 মিনিট পরে আবার সমান যে সেই আর হবে না? নাই, হবে না? নাই। তদ্রূপ পাসান পাস কলবি মুরাকাবার যারা সবকের মানুষ, তাদের ওই রকম হর হামেশাই হিট দিয়ে রাখতে হবে, হর হামেশাই সবকের মধ্যে থাকতে হবে, তাহলে সে আপনি জিন্দা থাকতে পারবেন ইমানের সাথে, আমলের সাথে। আর যদি 1 বছরের মধ্যে আর বলেন না, ওদিকে খেয়াল নাই, ওদিকে নাই, আবার রমজানে আইয়া পুরা 22, এটা গরম হইতে হইতেই না এতেকাল জায়গা, এটা গরম হইতে হইতে এতেকাল শেষ। সম্মানিত বন্ধু, এই জন্য অলি পরিচয় কোনোদিন আমরা কাউকে ওইরকম মুফতি, মুহাদ্দিস, মৌলানা, বুজুর্গ, অমক তমক এগুলার দিকে না, একটা অমি মানুষ সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি হইতে পারে, সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি হইতে পারে। এই হিসাবে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, যিনি ওনার মুলফাজাতের মধ্যে আমি দেখছি, উনি বলতেন যে 4 তবকায় 4টা উদ্দেশ্যের উপরে ভিত্তি করিয়া মানুষকে সবক দেওয়া হয় আমাদের তরিকায়। কয়টা তবকার দিকে তাকাইয়া? 4টা। 1 নাম্বার হইল যদি আল্লাহ তাআলার থেকে ইঙ্গিত পাওয়া যায়, সুবহানাল্লাহ, এটা বহুত বড় দরজা, বহুত বড় একটা রাস্তা। এটা আপনার সাধারণ শ্রেণীর ওলিদের কাছে না, যারা কুতুবুল আলম থাকে তাদের সাথে এই সম্পর্ক। 2 নাম্বার আল্লাহ রাসূলের থেকে যদি ইঙ্গিত পাওয়া যায়। এখন আপনারা ভাবেন যে হুজুরের খেদমত করলাম, হুজুরের এত ট্যাঙ্ক টিপে দিলাম, হুজুরের সাথে গরম পানি দিলাম, হুজুরের গোসল করাইয়া দিলাম, হুজুরের খানা দিলাম, হ্যাঁ 1 মাস ভরা হুজুরে খিলাইলাম, আমার একটা সবক আগায় দিল না। কোন পীর সাহেব নিজের মন গড়া হিসাবে সবক আগায়া দেওয়া জায়েজ নাই। মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দারুল উলুম দেওবন্দের উস্তাদ মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তালিমুল ইসলামের লেখক, উনি একটা কথা বলছেন, যারা যে মুরিদের শরীয়তের হুকুম পূর্ণভাবে আমল করে না, তাকে ইলমে মারিফতের সবক শিক্ষা দেওয়া পীর সাহেবের জন্য জায়েজ না। কথাটা বুঝছেন? এই জন্য আমরা কি এখানে শিখাইছি না নাই? আত্মাইয়ত শিখাইছি না নাই? দরুদ শরীফ শিখাইছি না নাই? দোয়া মাসারা শিখাইছি না নাই? দোয়া কোরআন শিখাইছি না নাই? এখানে আপনার নামাজের সূরা 10টা শিখানো হইছে না নাই? কথাগণ শিখানো হইছে না নাই? নামাজ শুদ্ধ করার জন্য চেষ্টা করতেছি, নামাজ শুদ্ধ হয়েছে, তারপরে 6 তাসবির বয়ান, তারপরে 12 তাসবির বয়ান, তারপরে পাসান পাস, তারপরে কলবি, তারপরে মুরাকাবা। আর বিশেষ করে আমাদের মুসাদ্দার আলী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে বেশি সংখ্যক আমি পাইতাম, ওনার যত শেখকে খিলাফত দিছে, 1 নম্বরে সূরা ইয়াসিন যে মুখস্থ শোনাইতে পারে নাই তাকে খিলাফত দেয় নাই। কি কইলাম? সূরা ইয়াসিন যার মুখস্থ নাই, আমি গড়পাড়া বসির কারি সাহেব ওনার খলিফা ছিলেন, আমি ওনার সাথে বহুদিন ছিলাম, দেখছি যে মুরিদে সূরা ইয়াসিন মুখস্থ করতে পারে নাই, যতই আল্লাহ আল্লাহ হোক, যতই বুজুর্গ হোক, নো এলাও। কোরআন পড়া জানো না তুমি, সূরা ইয়াসিন পড়া জানো না, তুমি সূরা মুলক তেলাওয়াত করা জানো না, সূরা ফাতিহা তেলাওয়াত করতে জানো না, মুসাব্বিহাত তোমার হয় নাই, তোমাকে দেওয়া হবে না। কোরআনের সাথে সম্পর্ক, ভাইসা বলছে রোজার সাথে কোরআনের সাথে যত সম্পর্ক, কোরআনের সাথে আল্লাহর ওলিদের অত সম্পর্ক।
কোরআনের উপরে গুরুত্ব দিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক ইনশাআল্লাহ। বলছিলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 1 নাম্বার হলো আল্লাহর তরফ থেকে, 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ইঙ্গিত, 3 নাম্বার যদি আপনার উস্তাদের থেকে ইঙ্গিত আসে, আপনার উস্তাদের যদি উপস্থিত আসে। আমি মাওলানা মাহমুদুলকে বলছি আজকে একটা ঘটনা। যাই হোক, 4th নাম্বারটা হইল যে এলাকার মধ্যে মানুষটা একজন আল্লাহওয়ালা, মানুষটা একজন শরীয়তের উপরে চলনিওয়ালা, কিন্তু এই মানুষটা খুব নম্র ভদ্র, গুনার কাজে যায় না, আমরা ভালোভাবে দেখতেছি। কিন্তু এই লোকটাকে যদি দিনের কাজে একটু আগাইয়ে দেওয়া যায়, এই লোকের দ্বারা দিনের খেদমত হইব। এইরকম রূপ চেহারা যদি পাওয়া যায়, তাকে আগায় দেওয়া যায় সবক। সম্মানিত হাজিরিন, এই শুরুতে এই খেয়ালের উপরে ভিত্তি করে সবক তো আমার দেখা মতে আমাদের উস্তাদরা যেভাবে আমাদের মেহনত করাইছে, সেই হিসাবে খানকাতে ওরকম চেষ্টা করছে যথেষ্ট। আমার একটা কথাই কইছি, সারা বছরে ঘুম পাড়িয়া রমজানে আইয়া হাবু দাবু করলে কাম হইব? সারা বছরে আমাদের মেহনতের অভাবে আজকে যেটা পরিশ্রম আপনারা দেখাইছেন, করছেন, কয়েকজন আল্লাহর ওলি বাড়ান লাগছিল, কিন্তু সে দৃষ্টিতে আমার নজরে পড়ে নাই। কারণ আমরা সারা বছর আলসতা করছি। আমি এতেকাবের ভাইদেরকে অনুরোধ করছি, জাকিরিন ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা মেহনত রমজানের পরের থেকে শুরু করেন। রমজানে শিখলেন, সারা বছর এটার উপরে চেষ্টা করেন। করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এখন হারিয়া প্লিজ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুরব্বী সকল, আমি সেই দিকে তাকাইয়া আমি যাকে সবক আগাইয়ে দিব, আপনারা বাকিগুলো সবে সন্তুষ্ট আছেন তো ইনশাআল্লাহ? আজকে যাকে যাকে সবক দেওয়া হইব সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাকি জিন্দিগিতে মেহনত লাগাবেন তো ইনশাআল্লাহ? আর এই সূত্রে আমরা চিন্তা ফিকির করে এলাকার মধ্যে এই অঞ্চলটার ভিতরে আমরা বহুত দূরে থাকি, এখানে সাপ্তাহিক জিকির, অঞ্চলের ভিতরে সাপ্তাহিক জিকির, তারপরে মাসিক খানকা, এগুলো ঠিক রাখার জন্য কিছু তালিমের যোগ্য ব্যক্তির দরকার। এই দিকে তাকাইয়া আমরা আজকের মজলিসে আল্লাহ যদি কবুল করে থাকেন, আর আল্লাহর ইচ্ছায় কবুল করার মালিক তো আল্লাহ, আমরা দোয়া করি এদিকে মাশারা মর্মে বিভিন্ন চিন্তা ফিকির করে
আল্লাহর ওলিদের পরামর্শ অনুযায়ী আজকের মজলিসে তালিমি হিসাবে, বুঝে নিবেন, তালিমি হিসাবে আজকে আমি আহ্বান করব এখানকার মুরব্বী আব্দুর রহিম সাহেবকে। আশা করি আব্দুর রহিম সাহেব সামনে দাঁড়াইবেন। वैसे बोलो, वैसे कराओ। तकबीर दाও না একটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসো বসো বসো। খলিফা জনাব আব্দুর রহিম সাহেব, খলিফা আব্দুর রহিম সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজকের থেকে আমরা সামান্য নজরে, ওনার আমল আখলাকের নজরে আল্লাহর কাছে বর্তমান হিসেবে উনি আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ। ওনার চরিত্র, ওনার আখলাক, ওনার জিন্দেগি যদি ধরে রাখতে পারে সারা জিন্দেগির জন্য আল্লাহর ওলি। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে ওলি হিসেবে কবুল করুন। আরেকবার বলি আমিন। এই মজলিসের মধ্যে আর একজনকে আমি আহ্বান করতে চাই। কয়েকজনকে আমার দিবার ইচ্ছা, কয়েকজনকে দেওয়ার ইচ্ছা, যে কমসে কম 10 জনকে দিয়ে দেই। কিন্তু আপনারা একটু মেহনত করেন, মেহনতে যখন পাক্কা হইবেন লাভ হইব, ফায়দা হব। দেখেন, আমার একটা জীবনের কথা বলছি, আমার জীবনের কথা বলছি। মৌলানা আবুল কাশেম হুজুরকে তো চিনেন আপনারা। গুয়াহাটি খানকায় আমার এক সাথী, ওরে আমি 12 তসবিহ শিখেছি, ওরে আমি মাসান ভাস শিখেছি। বাসকান্দি হুজুর ওনারে ডাক দিয়া খিলাফত দিয়ে দিই, সবকে একবারে কাঁচা। আমার নাম কইল না, আমার মনে মনে দুঃখ লাগলো। দুঃখ, আমি ওরে শিখাইলাম, আমারে দেয় না, ওরে দিল। ওর থেকে আমি কত যোগ্য, মন মারিয়া বইয়া আছি। তো ওই যে মতিউর রহমান, মুফতি মতিউর রহমান সাহেব আর লক্ষ্মীপুরের, আর ওই কাশিম হুজুর, দুইজনে যায় আমারে ডাক দিয়ে বল, বাবা আইসো আইসো আইসো, তো হাইটে বেড়াই, যে আতর কিনি, এটা কিনি, ওটা কিনি, ফুর্তি করে ঘুরাইলো। ঘুরাইয়া আইয়া কয়, ভাই যে মাটির পাতিল মেয়েরা নিতে এরকম টোকা দেয় নাই না, অল্প ড্যাব ড্যাব যদি করে এটা নেয় না, যেটা টনটনা সেটা নেয়, হয় না? নাই। তো দেখো, মনে দুর্বলতা আইলো না। কি যদি বাসকান্দি হুজুর তোমাকে এই দেশের ভিতরে একজন যোগ্য শেখ চায়, যোগ্য হিসাবে একটা বুজুর্গ চায়, ওই জন্য কি যদি দেয় নাই। আমি তখন মনে মনে ভাবলাম, হইতে পারে, হইতে পারে। তো দেখেন, 6 মাস খানি পরে সে আমার সাথী ফজরের নামাজ, এই তাহাজ্জুদ নামাজ পড়ছে, পরে সবক করতে করতে বইয়া আছে। এদিকে বেলা উঠে যায়, ওনার বিবি যায় ফজরের নামাজ পড়ছে, ডাকছে, উনি ফজরের নামাজ পড়েন না। বাদে ওনার বিবি ফজরের নামাজ পড়ছে, পরে এই শেখ সবিউর রহমানকে ডাক দিছে, আপনি নামাজ পড়বেন না, বেলা উঠে গেল। পরে ধাক্কা দিছে, উনি কাইতে হয়ে বসছে। চিকরা চিকরি লাগছে, দৌড়ায় আইয়া দেখে যে অনেকক্ষণ আগে ইন্তেকাল হয়ে গেছে, শক্ত হয়ে আছে। ঠান্ডার দিন ছিল, শক্ত হয়ে আছে। তার আগের দিন একসঙ্গে দানেজ আলী শেখ সাহেব, আমি ও চাইলাবাড়ি মাদ্রাসার সভা করলাম, একসাথে সভা করে আসলাম। ও গেল আর শ্বশুর বাড়ি, ওখান থেকে ও গেল, আমার কোন জায়গার প্রোগ্রাম ছিল, আইলাম। ফজরের নামাজের পরে পরে আমি ফোন পাইলাম, সবিউর রহমান সাহেব ইন্তেকাল হয়েছে। চাইলাবাড়ি মুফতি হুজুর ওনার জানাজার ইমামতি করলেন, আর কইলেন, মইনুল হক সাহেব, এর বাবা আজকে চিনছস বাসকান্দি হুজুর কি এর জন্য একে খিলাফত দিছিল, বুঝছস? তোকে আল্লাহ বহুদিন বাঁচাই রাখো, ওকে আল্লাহ নিয়ে যাব, দেখে তাড়াতাড়ি বাসকান্দি হুজুর ওলির খাতায় নাম লিখাইয়া দিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, যারা ওলির খাতায় নাম পড়ে, তখন থেকে তাদের সব কিছু ধ্বংস হয়ে যায়। সব রাগ, গুসা, ক্রোধ, আমরা হিংসা, কিমা, তার বদমেজাজি সব মাটি দিতে হয়। আমার নামে অলিপ্ত লকব এসে গেছে,
আমি কয়েকদিন আগে একটা বয়ান করছিলাম, হযরতে আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে যাইতেছেন। আমাদের দেশে মানুষ বড় হুজুর দেখলে কয় না, বড় হুজুর আছে, খেলাধুলা বাদ দাও, কয় না নাই? তো হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যাইতেছেন, কয়েকজনে তো ওইভাবে বলতেছে, এত বড় হুজুর করছি না, উনি প্রত্যেক রাত্রে 100 রাকাত করে নফল নামাজ পড়ে। উনি কান ফেলে শুনলো, বাচ্চা ছোট বড় সবাই কয় আমি 100 রাকাত নামাজ পড়ি, আজকের থেকে যদি আমার কোনোদিন 100 রাকাত না হয় 98 রাকাত হয়, তাহলে তো আমি ধোঁকাবাজ হয়ে গেলাম। মানুষের মনে একটা, আর আমি আল্লাহকে ফাঁকি দিয়ে জীবন কাটাইতেছি। সুবহানাল্লাহ কই। এই দিন থেকে হযরতে আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রাতে 200 রাকাত করে নামাজ শুরু করলেন। সম্মানিত ভাইরা, যারা আজকে ওলির খাতার ভিতরে যাদের নাম পড়লো, তারা মনে করবেন যে আমাদের মাথায় বিশাল দিনের দায়িত্ব অর্পণ করা হইল। আজকে আমাদের থেকে দিন যাতে মিটে না যায়, আমার চিন্তা করিয়া চলতে হবে ইনশাআল্লাহ। এর সঙ্গে আমি আরেকজনকে আহ্বান করছি, আমাদের সাইলাবাড়ি মুফতি হুজুরের বাড়ির নিকটে হোক, আমার পরিচিত ছোট্টবেলার থেকে একসঙ্গে সবকাতিতে জড়িত থাকা, উনি আলাউদ্দিন হুজুরের কাছে মুরিদও ছিলেন। উনি রমজানে আইয়া প্রথমেই আমার কাছে কইছে যে হুজুর যদিও আমাকে বয়াত করাইছিল, কিন্তু হুজুর তো নাই, আমি বাকি সবক শিখুন কার কাছে, আপনি আমাকে রুজু করে নেন। আর ওনাকে ইনশাআল্লাহ আজকের মজলিসে ওলি হিসাবে ঘোষণা করার জন্য আল্লাহর তরফের থেকে ঘোষণা আসছে। আশা করি আমজাদ আলী সাহেব, মাস্টার আমজাদ আলী সাহেব সামনে আসে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আমজাদ আলী সাহেব, জনাব আমজাদ আলী সাহেব, জনাব আমজাদ আলী সাহেব, নারে তাকবীর। আগে নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আমজাদ আলী সাহেব, জনাব আমজাদ আলী সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। দেখো ভাই, বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বারবার বলতেন, খিলাফতে প্রত্যেকবারই দেখছি হুজুর বলছেন কি, কচুর পাতার মধ্যে বৃষ্টির পানি জমা হয়। বৃষ্টি নামলে পানি জমা হয় না? নাই। কচুর পাতার ক্ষমতা যদি থাকে, পানি দরিয়া রাখে, হাওয়া যতই আসুক পাতা হালে হুলে পানি আটকায় রাখে, রাখে না? অনেক দিন পর্যন্ত রাখে। আর যদি কচুর পাতা হালকা হয়, পানি এক ঝলে যাবে, এক ফোঁটাও থাকবে না। ঠিক না ঠিক? যদি পানি যাওয়া ধরে তো এক ফোঁটাও থাকে না। ঠিক না ঠিক? বাসকান্দি হুজুর বারবার বলছে, খন্তিকিয়া টাইমের জন্য তোমাকে আল্লাহ ওলি হিসেবে কবুল করছে। তোমার এই চরিত্র, এই আখলাক, এই আমল বর্ধিত করবা, কমাইবা না, বাড়াইতে থাকবা, তাহলে তোমার কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহর ওলি হয়ে থাকবা। আর যদি তুমি আমলের পাওসাইয়া যাও, তোমার অহংকার হইয়া যায়, এলেমের তাকাব্বুরি হইয়া যায়, তাহলে তুমি সেকেন্ডের ভিতরে তোমার অলিত্ব গুছে যাইবে। দুনিয়ার মানুষের কাছে তুমি পীর, আখেরাতে আল্লাহর কাছে তুমি আসামি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আমরা সবাই আল্লাহর কাছে আসামি যাতে না হয়, আল্লাহর বন্ধু হওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ